আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের ধানের ক্ষেতের জমি। এই জমিটা আমাদের পোলার ধানের জমি। এই জমিটা আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম, এক পাশ দিয়ে ধান বেরিয়ে যাচ্ছে আর এক পাশ দিয়ে মাত্র আগাছা পরিষ্কার করা হচ্ছে। ওই জমিটাই এইটা। এই দেখতে পাচ্ছেন এখানে এই জমিটারই এক পাশ দিয়ে আমরা আগাছা পরিষ্কার করেছিলাম, ওই পাশ দিয়ে ছিল অন্য আরেক ধান, আর এই পাশ দিয়ে ছিল আমাদের পোলার ধান। এই দেখতে পাচ্ছেন এই ধানটাই আমরা লাগিয়েছিলাম, ওই পাশ দিয়ে লাগিয়েছিলাম 49, আর এই সাইড দিয়ে পোলার যেটা 90 ধান, ওই ধানটা করেছিলাম। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ধানের ছড়াগুলা ভালোই বড় হয়েছে, বড় বড় দিয়েছে, কিন্তু ধানের গোছা একটু কম হয়েছে। আমাদের এলাকায় গোছা বলা হয় ওই যেটা ধানের একটা ছোপ হয়, ওইটাকে আমরা আমাদের এলাকায় গোছা বলা হয়। ওই গোছা একটু কম হয়েছে, তাই ধানও কিছু কম হবে, কিন্তু ছড়া মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছিল, কিন্তু গোছা কম হওয়াতে ধানও একটু কম পড়বে। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে ধান হয়েছে, আবার কিছু কিছু ধানের ছড়াও মার গিয়েছে, ওগুলা পোকে কেটে দিয়েছে, এই জন্য ওই ধানের ছড়াগুলা মরে গেছে। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের ধানের ছড়াগুলা কিছু কিছু পেকে যাচ্ছে, এই যে ধানের আগা দিয়ে একদম পেকে যাচ্ছে, আবার নিচ দিয়ে কিছু রয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে আমাদের 49 ধান, আর এই যে পাশ দিয়ে আমাদের পোলার ধান। এখান দিয়ে কিছু শিয়াল এসে ধানের জমিটাতে লাফালাফি করেছে বা কাইজা লেগেছে শিয়াল, এর জন্য ধানের কিছু গোছা নষ্ট হয়ে গেছে, গোছাগুলো একদম শুয়ে ফেলেছে। এই যে দেখতে পাচ্ছেন এই শুয়ে ফেলেছে, এখানে শিয়াল বা কুকুর দৌড় পেরেছে, দৌড় পাড়াতে এই জমিটা নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এই জমি, এই পাশটাতে হয়েছে আমাদের 49 ধান, যেটা আগাছা পরিষ্কার করেছিলাম কিছুদিন আগে, আপনাদেরকে দেখিয়েছিলাম ওই জমিটা। এই দেখতে পাচ্ছেন এই জমিটাতে এখনো ধান বাড়েনি, এটাতে আর কিছুদিন পরে বাড়বে। ওই ধানটা একটু আগে বেরিয়ে যায়, আগে লাগাতে হয়, ওই ধানটা একটু দেরিতে লাগিয়েছি, এই জন্য ওই ধানটাতে ফলন একটু কম হয়েছে, গোছাও একটু কম হয়েছে। ওইটার ফলনও ভালো হতো, যদি গোছাগুলো ভালো হতো তাহলে ফলন ভালো হতো। ওই ধানের ছড়িগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল, কিন্তু একটু দেরিতে লাগাতে আমাদের গোছাগুলো কম হয়েছে আর ছড়িও কম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আর ওই পাশের একটা জমি আমাদের হাইল ধান বলা হয় আমাদের এলাকায়, ওই হাইল ধান লাগিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন ওই হাইল ধানগুলা বাতাসে পড়ে গেছে। এটা তো মাশাআল্লাহ ধান হয়েছে ভালোই, এটাতে তুলনামূলক একটু ধান কম হয়, বিঘাতে 8-10 মণ ধান হয়। এই দেখতে পাচ্ছেন এই ধানটাও পড়ে গেছে বাতাসের কারণে। এই দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের আরেকজনের জমি ছিল আমাদের জমির পাশে, ওই জমির ধানগুলো সবগুলা পড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমাদের জমি ধানগুলা মধ্যখানে সাইড দিয়ে পড়ে নাই, একদম মধ্যখানে পড়ে গেছে। আর আমাদের জমির ওই পাশে একজনের একটা জমি আছে, ওই জমিটাতে আমাদের জমির আগে ওইটাতে একবার বাতাস হয়েছিল, ওই বাতাসে সবগুলা পড়ে গেছে, একদম একটাও আস্থা নেই, সবগুলা মাটিতে পড়ে গেছে। তারপরেও ধান হবে ইনশাল্লাহ, আশা করছি ওই জমিগুলো ধান হবে। দেখতে পাচ্ছেন একদম পুরোটাই পড়ে গেছে। এই ধানগুলা আমাদের এলাকায় হাইল ধান বলা হয়। এই ধানগুলা জমিতে পড়ে যায়, এই ধানগুলার গোড়া একটু নরম থাকে, বাতাস হলেই পড়ে যায়, কিন্তু এইগুলার খের অনেক বড় বড় হয়, এর কারণে বাতাস ধরে পড়ে যায়। আর এই দেখতে পাচ্ছেন পোলার ধান, এই পোলার ধানটা একটু খাটু হওয়াতে এটার মধ্যে বাতাস লাগে না, এটা জমিতে পড়েও যায় না। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরোটাতেই আমরা পোলার ধান লাগিয়েছি, এটা আর 1 মাসের মধ্যেই কেটে ফেলা যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।